দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতিবাদীকে খুন, মদ খাওয়ার প্রতিবাদ করায় চড়াও। জয়নগরের বকুলতলার ঘটনা কি ঘটেছে আরো জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, হ্যাঁ, দেখো এই মুহূর্তে গ্রামের যারা গ্রামবাসী রয়েছে তাদের যেটা মূল অভিযোগ যে এলাকায় মদ্যপানের অভিযোগ করেছিলেন এবং সেই মদ্যপানের অভিযোগ করার কারণেই তাকে খুন করা হয়েছে। বাড়িতে তারা যখন ছিলেন সকালে গতকাল এক দফা গন্ডগোল হয়, তারপরে আবারও সে সকালবেলা এসে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়। সায়েম আলী খান তিনি বাড়িতে ছিলেন, সেখান থেকে তিনি চায়ের দোকানে এসেছিলেন, সেই সময় প্রকাশ্যে দলবল নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ। কেউ গ্রেফতার হয়েছে এই ঘটনায়? দেখো এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার বা আটক নেই, তবে এলাকায় উত্তেজনা থাকায় যেহেতু মারা গিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই মৃতদেহ ইতিমধ্যে পুলিশের হাতে না দিয়ে তারা গ্রামের মধ্যে নিয়ে চলে এসেছে এবং গ্রামের মানুষের যেটা অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের পরই তারা মৃতদেহ পুলিশের হাতে দেবেন। এই মুহূর্তে রাস্তায় তারা বসে রয়েছেন এবং একদিকে পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন এবং এর পাশাপাশি এই ঘটনা যাদের যাদের নাম এখনো পর্যন্ত উঠে আসছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ গ্রাম থেকে বের করতে দেওয়া হবে না। পুলিশকে সেই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একদিকে গ্রামের মহিলা তারা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে গ্রামের যারা মহিলারা পুরুষরা রয়েছেন তারা রাস্তার উপরে বসে এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এলাকাবাসীর যেটা পরস্পর যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল পুলিশের সামনে হুমকি দিয়ে যাওয়া হয় যে তাদেরকে খুন করা হবে, তারপরেও কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত অভিযুক্তরা না গ্রেফতার হয় পুলিশের প্রতি একটা ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামের মানুষ। কত দ্রুত এবার দোষীরা গ্রেফতার হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ অর্পণ। যারা বলছে মদ খেয়ে আসছে তোরা বাড়িতে থাকবি, তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন, দরজা লাথি মারছি কেন? আমার স্বামী এসছিল, এসে আমার চাষা শ্বশুর আর গ্রামে হাব এসছিল, এসে ওরা আবার বম এনেছে, বম মেরেছে। মদ খায় এরা ভাড়া দেয় বলে ওই ওদের সাথে মদ নিয়ে তো ঝামেলা। ওরা মদ পদ খেয়ে এসে গালাগালি করছিল বলে এরা এবার সব ধাক্কাধাক্কি করে ওদের সব সরিয়ে দিয়েছে। দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি মানে সরা ফরা নিয়ে এসছে, এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। সকালবেলা আমরা মোড়ে মাথায় এসেছি, ওরা মানে 50-60 জন প্রায়, মানে আরো বেশি হবে। তো সবাই লাঠি ফাঠি নিয়ে অস্ত্র নিয়ে এসে দুজন পিছনে পড়ে গেছে, দাঁড়িয়ে ছিল। ওরা দৌড়ে এসে মাত্র দুজনকে মানে ফেলে কেউ কোপ মারছে আর কেউ ওই লাঠি দিয়ে মানে মাথা। দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা দেখাচ্ছি আপনাদের ছবি। প্রতিবাদীকে খুন, মদ খাওয়ার প্রতিবাদ করায় চড়াও। জয়নগরের বকুলতলার ঘটনা। রাতে বাড়ির সামনে মদ্যপ যুবকদের গালিগালাজ, প্রতিবাদ করায় মারধর, বোমাবাজির অভিযোগ। আজ সকালেও ফের হামলা চালানোর অভিযোগ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায়। অর্পণ আমার সহকর্মী রয়েছেন সঙ্গে। অর্পণ, তুমি যেরকম বলছিলে বিক্ষোভ দেখানো হচ্ছিল, এখন এলাকার কি পরিস্থিতি? পরিস্থিতি এখনো পর্যন্ত একই রয়েছে এবং গ্রামের যারা মহিলা তারা একদিকে তারা রয়েছেন এবং যারা পুরুষ তারা রাস্তার উপরে তারা বসে রয়েছেন এবং তাদের যেটা স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত এই তাদের যে এই বিক্ষোভ সেই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এলাকায় মদ্যপানের তারা বিরোধিতা করেছিলেন এবং সেই বিরোধিতা করার কারণেই তাদের এই যুবককে বাড়ির থেকে ডেকে নিয়ে তুলে এনে প্রায় তাকে খুন করা হয়েছে। এর পিছনে যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এলাকায় তারা বেশি বিক্ষোভ দেখাবেন এবং পুলিশের হাত থেকে কার্যত মৃতদেহ নিয়ে তারা গ্রামের মধ্যে প্রবেশ করেছেন এবং সেই গ্রামের মধ্যেই তারা মৃতদেহ রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেফতার করা হবে। এবং যারা গ্রামের মহিলারা রয়েছেন, পুলিশ এখন কি করছে? পুলিশ কি মৃতদেহ বের করে নিয়ে গেছে? দেখো পুলিশের পক্ষ থেকে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তারা এবং তারা চাইছেন যে এই সমস্যা যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে। তো এই আশ্বাস দিয়ে কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, তবে এখনো পর্যন্ত পরিস্থিতি আয়ত্ত নয় এবং গ্রামের মহিলা পুরুষ সবাই তারা এসে রাস্তায় বসেছেন, তাদের হাতে লাঠি রয়েছে এবং ঝাঁটা হাতে তারা এসে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যারা একদিকে রয়েছেন গ্রামের মানুষজন এবং অন্যদিকে রয়েছেন পুলিশের বিশাল টিম এবং সেখানে এখনো পর্যন্ত রয়েছে সেই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত খারাপ
অপরাধী। অর্পণ, একটু জোরে যদি বলো, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু জোরে জানাও। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, গ্রামবাসীরা বসে রয়েছেন এই মুহূর্তে, সামনে রয়েছে বাঁশ লাঠি। তাদের কি দাবি, এই মুহূর্তে কি চাইছেন তারা? তাদের একটাই স্পষ্ট বক্তব্য যে যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করবেন তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের স্পষ্ট বক্তব্য যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ কেন এখনো পর্যন্ত অর্পণ, সঙ্গে থাকো, আমরা শুনি একবার বিক্ষোভকারীরা কি বলছেন। হ্যালো 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 এই মুহূর্তে এলাকাবাসী বিক্ষোভ দেখাচ্ছেন, দোষীদের ফাঁসি চাই এই দাবিতে এই মুহূর্তে জড়ো হয়েছেন তারা, বাঁশ লাঠি নিয়ে পথ অবরোধ করে রেখেছেন। অর্পণ, পুলিশ কি পৌঁছেছে? দেখো, এই মুহূর্তে পুলিশের একটা টিম রয়েছে এবং পুলিশের সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে গ্রামবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। গ্রামের যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনা অর্পণ, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। দিন যা সময় চাইবে দেবো স্যার। পুলিশ কি জানাচ্ছে? হ্যাঁ স্যারেরা আমাদেরকে বলছে যে আমরা 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো, তবে লাশ নিয়ে যাবো। আর ওনারা যদি না অ্যারেস্ট করে তাহলে আমরা লাশ এখান থেকে কোনো মতেই দেবো না। আমাদের একটাই উক্তি, আমরা কোনো গন্ডগোল চাই না, আমরা বিচার চাই। কালকেও বিচার চেয়েছিলাম স্যারেদের কাছে, স্যার বলে যে তোরা ঠান্ডা হ, আমরা বুঝে নেবো। এখানে অনেক স্যার আছে, আমি চিনি, সব স্যারেরা এসেছিল এখানে, এই যে বলে তোরা ঠান্ডা হ, তোদের মেরেছ তো যা করলে আমরা করবো বলে চলে গেল। ওরা এসে আমাদের বুথ অঞ্চল সভাপতি, আমাদের 3টে মেম্বার, ইলিয়াস, আচ্ছা সব মাস্টার, আদি মাস্টার, আচ্ছা ওপারে আদগাদ অঞ্চল সভাপতি, ওনার সবার সামনে বলে গেছে যে আমরা আজকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ জয়নগরের বকুলতলায়। যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে। আর দুজন এখনো টাউটাউ করছে, ওরা বাঁচবে কি ঠিক করতে পারছে না। আগ্নেয়াস্ত্র সহ 2 ব্যক্তি গ্রেফতার। মালবাজার থেকে গ্রেফতার 2 ব্যক্তি। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 7mm দেশি পিস্টল, উদ্ধার 2 রাউন্ড গুলি, 2টো ম্যাগাজিন। অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু। কথা বলবো রকি, আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, এই যে 2 ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এত অস্ত্র নিয়ে তারা যাচ্ছিল কোথায়? কোথা থেকেই বা এইসব অস্ত্র নিয়ে এসেছিল? দেখো মিমি, আগ্নেয়াস্ত্র সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মালবাজার মহকুমার এলাকায় এবং গ্রেফতার করা হয় 2জনকে। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ পারভেজ এবং আরেকজনের নাম সুখবিন্দর বিশ্বকর্মা। 2জনেই উদলাবাড়ি বাজার এবং ডিপুপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে যে একটি 7mm দেশি পিস্তল, কার্তুজ এবং ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ সূত্রে জানানো হয়েছে। জলপাইগুড়ি পুলিশ সুপার জানিয়েছে যে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে যে তাদের কাছে এগুলো মজুত করা ছিল। সুখবিন্দর বিশ্বকর্মা যে ব্যক্তি ধৃত, তার বাড়িতে এগুলো মজুত করা ছিল। কি কারণে মজুত করা হয়েছিল পুলিশ তদন্ত শুরু করেছে এবং আজ জলপাইগুড়ি আদালতে তাদের তোলা হয়েছে এবং 10 দিনের জন্য তাদের রিমান্ডে দাবি জানাবে জেলা পুলিশ এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। তারা কি কোনো রকমের নাশকতা ছড়ানোর জন্যই এই অস্ত্র মজুত করছিল নাকি অন্য কোনো কারণে, সমস্তটাই খতিয়ে দেখছে জেলা পুলিশ। মিমি, ধন্যবাদ রকি। নথি ছাড়াই 35 বছর ধরে ভারতে বসবাস। মাথাভাঙায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। 35 বছর আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ, ভারতের নাগরিকত্ব না পেয়েও বসবাস। জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশের কথা স্বীকার। ধৃত ব্যক্তি বাংলাদেশের টাঙ্গাইলের বাসিন্দা।
পুলিশের জালে 3 বাংলাদেশি। জগদ্দলের বাসুদেবপুর মোড়ে বাড়িতে পুলিশের হানা। বাড়িতে 7-8 জন বাংলাদেশি থাকার খবর। ভারতে ঢোকার প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হয় তারা। 3 জনকে আটক করে পুলিশ এবং বাকিরা পলাতক। এর আগে যারা ছিলেন তারা তো বৈধ কাগজ ছিল, পাসপোর্ট আর কি বলে ভিসা, এদের তো আমি দেখি নাই কখন। কোন দেশের নাগরিক? বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে, মানে বাংলাদেশ থেকে আসছে। আর কি কাজ করে কে কোথা থেকে করে জানবো? পুলিশ এইমাত্র বললেন যে ওদের কাছে পাসপোর্ট ভিসা পেয়েছেন, ভ্যালিড কিনা ফেক সেটা তো পরে তদন্ত সাপেক্ষ। পাসপোর্ট ভিসা নিয়ে তো বাইরের লোকই আসে। এনারা 4 জন রয়েছে। কোথা দিয়ে এসছে শুনি তো সবার কাছে বাংলাদেশের যে এসছে। হ্যাঁ, বাজারঘাট তো করে এরা। আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। এইখানে আমরা যেটুকুনি খবর পেয়েছি, এখানে রাতের অন্ধকারে মানুষ আসা যাওয়া করে। আমাদের প্রশ্ন, তারা আনসার হলো বাংলা টিমের না জামাতের টিমের না কোন মুসলিম সংগঠনের সাথে উগ্রপন্থী কিনা আমরা কি করে বুঝবো? তারা এখানে কি করতো সেটা তো আমরা কি করে জানবো? লোকাল লোক হিসাবে তারা তো আসলেই তো দরজা বন্ধ হয়ে যেত। আমরা পরিষ্কার আতঙ্ক করছি যে এইখানে আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে যে চলে যেতে পারে, নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ, এই অবকাশের মধ্যে আমরা আছি। বাগদায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী দম্পতি। চোরা পথে বাংলাদেশে পালানোর ছক। টালিখোলায় পাকড়াও বাংলাদেশি দম্পতি। গ্রেফতার এক ভারতীয় দালাল। ধৃত দম্পতি যশোরের গোপীনাথপুরের বাসিন্দা। 7 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে আসে। বাংলাদেশে ফেরার ছক বানচাল করল পুলিশ। কালীগঞ্জে তৃণমূল প্রার্থীর প্রচার। আলিফা আহমেদের প্রচার জমজমাট। প্রচারের ছবি দেখাই আপনাদের। কালীগঞ্জে তৃণমূল প্রার্থীর প্রচার, জনসংযোগ, বাজারে গিয়ে কথা বলছেন মানুষের সঙ্গে। এবং আলিফা আহমেদ এবার কালীগঞ্জে তৃণমূলের প্রার্থী। প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ, তাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। এই এলাকার মানুষের সঙ্গে, মাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি বিজেপিকে কমেন্ট করছে তাতে কনসেন্ট্রেট করতে চাই না। আমি আমার প্রচারে মনোনিবেশ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, তাতে আমি নিশ্চিত এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই। আমরা বিপুল ভোটের মার্জিনে জয়ী হব। মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থীও। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। শোভাযাত্রা করে বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের মনোনয়ন জমা। শোভাযাত্রা করে কংগ্রেস প্রার্থী মনোনয়ন পেশ করলেন। ভোট দিন